হ্যালো, কি অবস্থা সবার? আমি ইরানি চলে আসলাম আমার পেজ মাই মাইন্ড মাই মেস থেকে আরও একটা একদম ইজি রেসিপি নিয়ে। একদম ইজি বললাম কারণ এটা আমার আম্মুর নিজস্ব রেসিপি আর এটা আম্মু রান্নাও করে খুব সহজে। অনেকক্ষণ ধরেই তো দেখাচ্ছি, আপনারা অলরেডি দেখে হয়তো বুঝতেই পেরেছেন এটা চিংড়ি মাছ দিয়ে ছোলার ডাল। আর ট্রাস্ট মি, এটা খেতে এত মজা, আমার আম্মু প্রায়ই আমাকে বাসায় বানায় খাওয়াতো। তো সেদিন আম্মু আমার বাসায় আসাতে আম্মুকে বললাম আমাকে একবার বানিয়ে খাওয়াও, আর আমি এটা ভিডিও করে ফেলি। তো আর কি, যেই না আম্মু রাজি হলো, ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করে ফেলি। তার জন্য প্রথমেই একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিব গোটা গরম মশলা, তারপর দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ, অ্যান্ড দেন কিছুটা লবণ দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে একসাথে একটু লাল লাল করে ভেজে দিব যতক্ষণ না চিংড়ি মাছটা নিজে থেকে কালার চেঞ্জ করে। আমার আম্মুর মতে চিংড়ি মাছের কালার চেঞ্জ না হলে চিংড়ি মাছ ভালো মতো ভাজি হয় না আর কাঁচা কাঁচা থেকে যায়, তাই ভালো মতো ভাজি করা কিন্তু ম্যান্ডেটরি। যাই হোক, তারপর পুরোটা ভাজি হয়ে গেলে এরপর কাঁচামরিচ, একটু লবণ, শুকনো মরিচ, হলুদ, ধনে গুঁড়ো আর একটুখানি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে পুরোটা আরেকটু মিক্স করে নিই। মানে নর্মালি আমরা যে সমস্ত মশলা ইউজ করি আর কি, সেইগুলাই দিয়েছিলাম, এক্সট্রা কিছুই অ্যাড করিনি আমি এতে। জাস্ট আম্মুর যেভাবে যখন যতটা পরিমাপে বলছিল দিচ্ছিলাম আর নাড়তেছিলাম। দেন আর কি পুরো বাটা মশলা দিয়ে ব্যাপারটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে কিছুটা পানি দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। আগেও তো বলেছি, আমার আম্মুর মতে মশলা যতক্ষণ না প্রপার কষানো হবে রান্না কিন্তু ভালো লাগবে না। তাই আপনার মনের মাধুরী মিশিয়ে সময় নিয়ে চিংড়ি মাছ আর মশলাটাকে কষিয়ে নিয়ে এতে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিতে হবে। দেন আর কি পুরোটা ভালো মতো মিক্স করে তারপরে এতে একটুখানি অ্যাড করেছিলাম জিরে, গরম মশলা একসাথে বেটে দেওয়া সেই পেস্টটা। যদিও আমি ওই ক্লিপটা ভুলে গিয়েছি অ্যাড করতে। যাই হোক, এই গরম মশলা পেস্টটা কিন্তু দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। আর তারপর দিয়ে দিয়েছিলাম বেশ কিছু কিউব করা আলু। দেন আর কি আরেকটু মিক্সড করে ঢেকে দিয়ে সময় দিব আলু আর ছোলার ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য। ছোলার ডাল সেদ্ধ হতে কিন্তু বেশ সময় নিয়েছিল, তাই একটু সময় নিয়েই ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। অ্যান্ড দেন নাড়িয়ে চাড়িয়ে এতে অ্যাড করতে হবে পরিমাণ মতো পানি। ছোলার ডালটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, তাই আপনার পরিমাণ মতোই পানি দিয়েন, সমস্যা নেই। দেন ঠিক ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না ছোলার ডালটা একদম সফট হয়ে যাচ্ছে আর আলুটাও সফট হয়ে আসছে। দেন আর কি পুরো ব্যাপারটা একটু নাড়িয়ে চাড়িয়ে ইনশিওর করতে হবে যে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেন নামানোর আগে ওপর থেকে আরেকটু জিরে গুঁড়া আর একটুখানি গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়ে আরেকটু মিক্স করে ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। অ্যান্ড তারপর বাটিতে সার্ভ করতে হবে, কারণ এখন কিন্তু অলরেডি এটা খাওয়ার জন্য রেডি। দেন আর কি গরম গরম ভাতের সাথে এরকম পারফেক্ট একটা চিংড়ি মাছ আর ছোলার ডাল থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। সত্যি আমরা সেদিন আর কিছুই রান্না করিনি, এই ছোলার ডালা চিংড়ি মাছ দিয়েই খেয়েছিলাম। তো আর কি আজকের ভিডিও এতটুকুই। আপনারা কে কিভাবে ছোলার ডাল রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।